জলপাইয়ের এই কুচি আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাত বা খিচুড়ি ভর্তা দিয়ে এই আচারটা কিন্তু একদমই জমে যাবে। তো আজকে আমি এই কুচি আচারটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণের জলপাই। বেশ বড় বড় সাইজের জলপাই দেখে নিয়েছি। তারপরে আমি এই পাশের গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সব জলপাইগুলো। আমার জলপাইগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের রসুন কুচি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণে ধনিয়া, 1 চা চামচ পরিমাণে জিরা, 1 চা চামচ পরিমাণে শুকনা মরিচ আর 5 ফোড়ন টেলে নিয়ে গুঁড়া করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা। আমি এখানে কালো সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাটাও নিতে পারেন। তো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি চিনি। হালকা হালকা মিষ্টি থাকবে, আবার অতিরিক্ত মিষ্টিও দেওয়া যাবে না। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করলাম। জলপাইটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি একটা ছড়ানো স্টিলের প্লেটে এগুলো দিয়ে দিব। উপর থেকে এমনভাবে দিতে হবে যেন ফাঁকা ফাঁকা হয়ে থাকে আর তাড়াতাড়ি শুকায় যায়। আমি জলপাইগুলো 2টা প্লেটে শুকিয়ে নিব। এর জন্য আমি প্রথমে বড় একটাই দিয়েছি, পরে একটা ছোট একটাই দিয়েছি। এই তো আমি এই জলপাইগুলো 2 দিন পরাপর রোদে দিয়ে একেবারে শুকিয়ে নিয়েছি। শুকানোর পর এরকম জলপাইগুলো আমার ঝুরঝুরে হয়ে গেছে। এবার এই জলপাইগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি তেলটা রেডি করে নেব। এর জন্য আমি একটা প্যানে পরিমাণের চেয়ে একটু বেশি তেল নিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে আমি ভালোভাবে তেলটা গরম করে নেব, একদম ফুটিয়ে নেব। তারপরে আমি যে জারগুলো রেখেছিলাম আমি পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছি, জারের ভিতরে যেন একটু পানি না থাকে এর জন্য। তারপরে আমি জারের ভিতরে দিয়ে দিচ্ছি শুকনা জলপাইগুলো দেওয়ার পরে আমি একদম গরম যেই তেলটা করে রেখেছিলাম ওই তেলটা এর ভিতরে দিয়ে দিব। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে যাবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল। এই জলপাইয়ের আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে, আর গরম ভাত, খিচুড়ি, ভর্তা দিয়ে একদমই জমে যায় এই আচারটা। তো বাসায় একবার হইলেও ট্রাই করবেন এই জলপাইয়ের সিজনটা থাকতে থাকতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।